রোদে খুব তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি, কারণ আজকে অফিস আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আর কেন এত তাড়াহুড়ো করছি সেটা আমি তোমাদের একটু পরেই বলবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার ফলো করছো তাদেরকে ভেরি ভেরি ওয়েলকাম, এবং একটা সাবস্ক্রাইব কিন্তু করেই দিও। অটো স্ট্যান্ডে এসে দেখি দেখো নর্দমার জল জমে একদম যাতা অবস্থা, আর তাড়াহুড়ো করেছিলাম বলেই ট্রেনটার দর্শন পেলাম। আরেকটা কথা না বললেই নয়, আমরা বলি মানবিকতা হারিয়ে গেছে, কিন্তু ট্রেনে উঠে দেখো এই ভদ্রমহিলা বয়স্ক মানুষটাকে কি সুন্দর উঠে বসতে দিল। এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু আমি থাকতে পারলাম না। তাড়াহুড়ো করে বাড়ি এসে দেখি দিদুন তার নাতিকে আবৃত্তি অভ্যেস করাচ্ছে। এরপর আমরা তিনজনে রেডি হয়ে, মানে আমি, আমার মা আর পুচকে তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে আরুষের রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা। এবং গিয়ে দেখলাম অলরেডি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আজকে আমি আরুষের আবৃত্তি তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে বাচ্চার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব করেই দিও, আর লাইক করতেও প্লিজ ভুলো না। রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর নাম নির্দয় নাকাল। নামটা শুনে ভাবলে প্রথম পাকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছিলে মাতন দেখি সবাই তাকে শোধায়, একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামে উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলে পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস না তার মানে। শেষমেশ ওর ইচ্ছেটা পূরণ হলো, ও বিশেষ পুরস্কারে পুরস্কৃত হলো। যাই হোক, দেখা হবে পরের মিনি ব্লগে। বাই।